প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত শহর। টানা বৃষ্টির জেলে শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও কোমর সমান জল, কোথাও বুক সমান জল তৈরি হয়েছে দুর্ভোগের চিত্র। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানিও ঘটেছে তিলোত্তমায়। যদিও কিছু এলাকায় জল নামতে শুরু করেছে, তবুও কলকাতার একাধিক জায়গায় এখনো দাঁড়িয়ে জল। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং স্বয়ং পরিদর্শনে নামেন। শহরের বিভিন্ন পাম্পিং স্টেশন ঘুরে দেখেন তারক সিং। উপস্থিত ছিলেন কোথায় কোথায় জল দাঁড়িয়ে রয়েছে, কেন তা নামছে না, তার কারণগুলি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি যেসব এলাকায় জল নেমে গিয়েছে সেখানেও পাম্পিং স্টেশনগুলির কার্যকারিতা পরীক্ষা করে দেখেন তিনি। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখে তদারকি চালাচ্ছেন খোদ মেয়র পরিষদ, যাতে দ্রুত জলমগ্ন এলাকা থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে মানুষ। আর কলকাতার জল ধরার ক্যাপাসিটি 6 মিলিমিটার পার আওয়ার। আমরা সেটা যে জায়গাগুলো ডিসিপ্লিন করে ফেলেছে সেখানে আমরা অ্যাচিভ করেছি 20% পার আওয়ার। যে জায়গায় করতে পারিনি তার ক্যাপাসিটি বলতে পারবো না, কিন্তু যদি এভারেজ ধরে নিই আমি, তাহলে 15-র মতন আমরা অ্যাচিভ করি। মানে আপনি ধরুন 4.5 ফিটের মতন জল এখানে আছে। তাহলে আমি যদি এখানে 4.5 ফিট থেকে 6 ইঞ্চি বাদ দিই, 4-এর জায়গায় 6 বাদ দিই, তাহলে 4 ফিট জল এই পেছন থেকে আরম্ভ করে এই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে রয়েছে। এটা 0.2-তে নামালে তবে ওই জলগুলো সব